চিপস, বিস্কুটের প্যাকেট, বাঁশের চাটাই, চিকিৎসা বর্জ্য, নষ্ট ইলেকট্রনিক্স, প্লাস্টিক পণ্য, লেপ্তশোক কি নেই খালে। ঢাকার মিরপুর ১১ নম্বরের পলাশনগর এলাকার খাল ও ড্রেনে মিলেছে এসব। একটু ভারী বৃষ্টি হলেই ডুবে যায় গোটা এলাকা। দীর্ঘদিন ধরে ভাঙা রাস্তায় নাকাল এই এলাকাবাসী। ময়লা ফেলায় ড্রেনটারে একদম অচল করে দিছে। ড্রেন পরিষ্কার খুব কম করে। প্রচুর লোকজন যাতায়াত করে, বর্ষাকাল পানিতে উপচে যায়। এই পলাশনগর মহল্লাটা সবচেয়ে বড় অবহেলিত। এখানে রাস্তাঘাট কোনো কিছুই হচ্ছে না। দুর্ভোগ কমাতে ডিএনসিসির ২ থেকে ৫ নম্বর ওয়ার্ডে ১১ কিলোমিটার রাস্তা, ৩৫ কিলোমিটার নর্দমা ও ১৩ কিলোমিটার ফুটপাত নির্মাণ শুরু করেছে। প্রায় বেন্ড আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের। দ্যাট মিনস বৃষ্টি হলে পানিটা গেলে একটা বটলনেক তৈরি হয়। এগুলোকে ইমার্জেন্সি আমরা ঠিক করার ব্যবস্থা করছি, যে কালশীতে পানি জমবে এবারও, কিন্তু তাছাড়াও অ্যাডজেসেশন এরিয়াতে যেন বন্যাটা না হয় সেটার আমরা ব্যবস্থা করছি। নগর পরিষ্কার ও জলবদ্ধতা মুক্ত রাখতে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বানও জানান ডিএনসিসি প্রশাসক। আপনারা যদি একটু সচেতন হন, নিজেদেরকে যদি একটু সবাইকে বুঝান যে রাস্তায় আপনারা ময়লা ফেলবেন না, যার যার বাড়ির সামনে যে ময়লাগুলো আছে আপনারা একটু ঝাড়ু দেন। বাড়িটা তো ঝাড়ু দিয়ে কিন্তু আবার ঝাড়ুর ময়লাটা আবার রাস্তায় ফেলে দিচ্ছেন। সেটা না করে কালেক্ট করে, ময়লা কালেকশনের লোক তো আসে, তার কাছে দিয়ে দেন। আপনাদের এলাকায় যদি কোনো এই ব্যাটারি চালিত যানবাহনের গ্যারেজ থাকে আমাদেরকে জানালে আমরা এগুলো এসে বন্ধ করে দিয়ে যাব। এবং এলাকার ভিতরেও এই যে রিক্সাগুলো অবৈধ, আপনারা এদেরকে ঢুকতে দিয়েন না। নগরীর উন্নয়নে কোনো চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। এই পলাশনগরে কিংবা অন্যান্য জায়গায় আমি আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরকে বলবো, আপনারা নির্বিঘ্নে কাজ করবেন, আপনাদেরকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কেউ করবে না ইনশাআল্লাহ। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।